2026 সালে সিংহ রাশির 12ই জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত এই রাশিফলটি শুধুমাত্র 4টি গ্রহের গোচর দিয়ে নয়, আরও অন্যান্য দিকও রয়েছে যেগুলিতে আমরা দৃষ্টিপাত করব। প্রথমেই জানাই, সূর্য আপনার অধিপতি ষষ্ঠ ঘরে থাকলে খারাপ ফল দেয় না, বরং চন্দ্র সূর্যের সাথে গোচর করলে ফল আরও ভালো হয়। যাই হোক, আপনারা যারা নিয়মিত আমাদের চ্যানেল দেখেন এবং অপেক্ষায় থাকেন, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ রাশিফলটি দিতে একটু দেরি হয়ে গেল। তবে চিন্তা করবেন না, আমরা যা যা বলবো তা সমস্তটাই কিন্তু 12 তারিখ থেকেই ধরা হবে। তো চলুন এবারে মূল কথায় আসি। দেখুন, 4টি গ্রহের গোচর আপনার ষষ্ঠ ঘরে হবে, তবে এই গোচর কিন্তু আপনার সময় বদলে দেবে, কারণ ষষ্ঠ ঘরে থাকা ওই 4টি গ্রহের সপ্তম দৃষ্টি থাকবে আপনার দ্বাদশ ঘরে। তবে এখানে মঙ্গলের দৃষ্টি আরও 2টি ঘরে থাকবে, যেহেতু মঙ্গলের 3টি দৃষ্টি আছে। 13 তারিখে আপনার তৃতীয় এবং দশমপতি শুক্র, 14 তারিখ আপনার রাশি অধিপতি সূর্য, 16 তারিখ আপনার চতুর্থ এবং নবমপতি মঙ্গল এবং 17 তারিখ আপনার দ্বিতীয় এবং একাদশপতি বুধ আপনার ষষ্ঠ ঘরে গোচর করবেন। আমরা জানি আমাদের বেশিরভাগ দর্শক এবং শ্রোতা বন্ধুরা এই গণনাগুলি শুনতে একদমই পছন্দ করেন না, তাই আমরা প্রথমেই এগুলি ক্লিয়ার করে দিচ্ছি। যদি কেউ এগুলি শুনতে পছন্দ করেন তো আপনি প্রথমেই এগুলি লিখে নিতে পারেন। তাই ফলাফল বলার সময় এগুলি বলা আর সম্ভব হচ্ছে না। এবার সব কিছু ফলাফল এবং পরামর্শের দিকেই যাবে। আপনি চাইলে আপনার লেখা গণনার সাথে ফলাফল মিলিয়ে নিতে পারেন। চলুন তাহলে প্রথমেই দেখে নিই এই জানুয়ারি মাসে আপনার রাশি ছকে গ্রহ নক্ষত্রের অবস্থানগুলি কেমন থাকছে। মধ্য জানুয়ারির পর থেকে শুক্র, সূর্য, মঙ্গল এবং বুধ আপনার ষষ্ঠ ঘরে থাকবেন। শুক্র, সূর্য, মঙ্গল এবং বুধের সপ্তম দৃষ্টি থাকছে আপনার দ্বাদশ ঘরে। মঙ্গলের আরও 2খানি দৃষ্টি রয়েছে আপনার নবম ঘরে এবং আপনার রাশিতে। এই মুহূর্তে আপনার রাশিতে কেতুর অবস্থান রয়েছে। একাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি, সপ্তম ঘরে রাহু এবং অষ্টম ঘরে শনিদেবের অবস্থান রয়েছে। তাছাড়াও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে আপনার তৃতীয়, পঞ্চম এবং সপ্তম ঘরে এবং শনিদেবের দৃষ্টি রয়েছে আপনার দশম, দ্বিতীয় এবং পঞ্চম ঘরে। আশা করি এগুলি সব আপনি নোট করে নিয়েছেন। চলুন আমরা এবার সরাসরি ফলাফলের দিকে এগিয়ে যাই। এই মাসে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে একটু অন্য প্রভাব পড়তে চলেছে। প্রথমেই দেখি জানুয়ারি মাসে আপনার স্বাস্থ্য কেমন থাকবে। জানুয়ারি মাসে সাধারণত কিছু উপসর্গ, যেমন মাথা ব্যথা, মাঝে মাঝে জয়েন্টে ব্যথা, কাঁধে ব্যথা, চোখে চুলকানি, ঠান্ডা লেগে যাওয়া, এগুলি ছাড়াও গ্রহগত দিক থেকে কিন্তু তেমন গুরুতর কোনো সমস্যা দেখা যাচ্ছে না। যদি দেখা যেত তবে অবশ্যই উল্লেখ করা যেত। তবে বর্তমানে যদি আপনার শারীরিক সমস্যা চলছে তাহলে সেটি পুরনো কোনো গ্রহগোচরের কারণে হতে পারে। তবে বর্তমানে তা থেকেও আপনি রেহাই পেতে পারেন, ভালো চিকিৎসকের খোঁজ পেতে পারেন, তার ফলে আপনার স্বাস্থ্যে উন্নতি লক্ষ্য করা যাবে। আনহাইজেনিক ফুড, যেমন রাস্তার তেলে ভাজা, মশলাদার কোনো খাবার এই মাসে একটু কম গ্রহণ করুন। গোচর ফলের দিক থেকে তাতে সম্পূর্ণ মানা থাকছে না। তবে পুরনো কোনো রোগ থাকলে অযথা হাতুড়ে ওষুধ, যেমন ঝাড়ফুঁক, জল পড়া, তেল পড়া, এগুলি একবার সরিয়ে রাখুন এবং ডাক্তার দেখান। এবার পড়াশোনার দিকটা একটু কেমন যাবে দেখি। এই মাসে তোমার মন পড়াশোনায় একদম কেন্দ্রীভূত হয়ে যাবে। যা পড়বে, লিখবে সেগুলি মনে থাকবে। লেখাপড়া নিয়ে অনেক কিছু ভাববে, অনেক পরিকল্পনা করবে, অনেক নতুন নতুন আইডিয়া মাথায় আসবে এবং এই মাসে তুমি কিছু না কিছু ভালো করবে। এই যেমন কোনো প্রজেক্টে ভালো ফল পেতে পারো, আবার পড়তে পড়তেই বিভিন্ন কোর্সের দিকেও তুমি ইন্টারেস্টেড হবে, যেমন স্পোকেন ইংলিশ, কম্পিউটার প্রোগ্রামিং, ড্রয়িং অথবা সাহিত্যের কোনো বিষয় যেমন গল্প লেখা, কবিতা লেখা, এগুলিতে তোমার মন যাবে এই মাসে। 19শে জানুয়ারির আগে পর্যন্ত তুমি নিজেই নিজের পড়াশোনার চাপ বাড়িয়ে নেবে। অবশ্যই একেবারে সব আয়ত্ত হয় না, তাই ধীরে ধীরে আগে এগিয়ে যাও, তাতে সব কিছু আরও পরিষ্কার হবে। হয় তুমি কোথাও টিউশন নেবে বা ভাববে কোথায় ভালো টিউশন পাওয়া যায়, অথবা কোথায় অ্যাডমিশন নিলে ভালো প্লেসমেন্ট পাওয়ার সম্ভাবনা বেশি, সেই দিকেই কিন্তু তুমি এগিয়ে যাবে। দেবগুরু বৃহস্পতির পূর্ণ আশীর্বাদ থাকছে এই জানুয়ারি মাসে। বিশেষ করে পরীক্ষায় ভালো ফল হতে পারে, তবে না পড়ে নয়, কারণ বিদ্যা আয়ত্ত করতে হয়, না তো তাকে কেনা যায় বা না তো তাকে কারোর কাছ থেকে কেড়ে নেওয়া যায়। তবে পরীক্ষায় কোনো বাধা থাকলে সেখানে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ থাকছে। এই মাসে পড়াশোনায় মন বসবে, শুধু তোমাকে প্রথমবার আগ্রহ নিয়ে বসতে হবে, তারপর থেকে মন আপনা থেকেই আগ্রহ পাবে। প্রেম জীবন নিয়ে বলতে গেলে ভালোবাসার মানুষের একটু বেশি জেদ এই মাসে আপনি দেখতে পেতে পারেন। ধৈর্যও কম থাকবে, নিজেকে নিয়ে একটু গর্ব থাকবে, এই যেমন আমি ছাড়া এত সঙ্গ তোমাকে কেউ দেবে না, এই ধরনের চ্যালেঞ্জ যদি আপনার কাছে আসে অবশ্যই তাতে সমর্থন দিন। কারণ যদি আপনি অন্য কাউকে অগ্রাধিকার দিয়ে দেখিয়ে দেওয়ার কথা ভাবেন যে আমার খেয়াল রাখার জন্য আরও মানুষ অপেক্ষা করে, তবে একুল ওকুল দুই যেতে পারে। তা সে আপনি জাতক হন বা জাতিকায় হন, আপনার আর আপনার ভালোবাসার মানুষের মধ্যে এই সময় একটু রাগের প্রবণতা দেখা যেতে পারে, বিশেষ করে বহিরাগত বিষয় নিয়ে। তবে চিন্তা নেই, সেটিও স্থায়ী হবে না। আপনি আপনার দিক থেকে একদম ঠিক থাকুন,
কখনো কখনো রাগ, অভিমান, ভালোবাসা বাড়ায়, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। তাই এটা একদম সাধারণ ব্যাপার। তবে যদি পূর্বে কোনো খারাপ অভিজ্ঞতা থেকে থাকে তো 20 তারিখের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, এটা কিন্তু দেখা যাচ্ছে। দুইজনই দুইজনের ভুল বুঝবে, সময় নিন এবং নিজের সম্পর্ককে আরও উৎকৃষ্ট করে তুলুন। বিবাহিত ব্যক্তিরা সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা পাবেন। আপনি যদি একজন সিংহ রাশির জাতিকা হন তবে এই সময় কনসিভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সময় সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছুটা ক্লান্তি, অ্যালার্জি, হজমের সমস্যা এবং কোথাও ব্যথা এগুলি দেখা যেতে পারে। তবে এগুলি সবই সাধারণ সমস্যা। কারোর সাথে ব্যবসায়িক অংশীদারিত্ব বা পার্টনারশিপ করার ক্ষেত্রে সাবধান থাকতে হবে। এই সময় একটি ভুল শর্ত আপনার ব্যবসা নষ্ট করতে পারে, তাই ভালোভাবে জেনে বুঝে কোনো স্বাক্ষর করবেন। অবশ্যই যে কোনো শর্ত ভবিষ্যতে নিরিখে বিবেচনা করে তবেই তাতে সমর্থন দেবেন। যদি কিছু সমস্যা আগাম লক্ষ্য করেন তা প্রথমেই পরিষ্কার করে নিতে ভুলবেন না। তাছাড়া এই মাসে ভাগ্য ভালোই রয়েছে, বিশেষ করে কিছু কেনাবেচার ক্ষেত্রে। কোনো বিনিয়োগ করার থাকলে করা যেতে পারে। অবশ্যই ব্যবসায়িক বিনিয়োগের কথাই বলছি, এটা আপনার জন্য অনেক ভালো সময় এবং ফলাফলও কিন্তু দারুণ আসবে। ভাগ্যের পূর্ণ সমর্থন রয়েছে। তবে রাহুকাল অবশ্যই মেনে চলবেন। বিভিন্ন স্থানের ক্ষেত্রে রাহুকালের সময় কিন্তু ভিন্ন হয়, কারণ সব জায়গায় একই সময় থাকে না, কিছু না কিছু পার্থক্য থাকে। অবশ্যই লোকেশন দিয়ে রাহুকাল চেক করা যায় অনলাইনে। অবশ্যই আপনি এটা দেখে নেবেন যে আপনার লোকেশনে প্রত্যেক দিন কটার থেকে কটা পর্যন্ত রাহুকাল থাকছে। যে কোনো শুভ কাজ এই সময় করা থেকে বিরত থাকুন, যেমন কিছু কেনাকাটা করা, কোনো পরিকল্পনা করা, কারণ এই সময় যা করা হয় পরে কিন্তু তা আবার পরিবর্তিত হতে পারে। আবার কিছু বেচা কেনা হলে সেই সময় ঠকে যাওয়ার একটা প্রবণতা থেকেই যায়। অনেকেই এই বিষয়টাকে গুরুত্ব দেয় না, বিশ্বাস করে না, কিন্তু পঞ্জিকাতে শুভ সময় ঠিকই খোঁজে। আর অশুভ সময়কে পাত্তা না দিলে এটা শুধুমাত্র নিজেকে সান্ত্বনা দেওয়া হয়, কিন্তু এটা কোনো অন্ধবিশ্বাস নয়। বিবাহ অনুষ্ঠান, এনগেজমেন্ট বা অন্যান্য গুরুত্বপূর্ণ জীবন সংস্কার, নতুন বাড়ি বা ব্যবসার উদ্বোধন, গৃহপ্রবেশ, বড় কেনাকাটা যেমন জমি জায়গা, বাড়ি গাড়ি, সোনা, শেয়ার বা স্টক, নতুন চাকরি শুরু করা, গুরুত্বপূর্ণ মিটিং বা বড় কোনো চুক্তিতে সই করা, গুরুত্বপূর্ণ ভ্রমণ বা যাত্রা করা, অন্যান্য শুভ গ্রহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে পূজা বা হোম হবন করা, এই সময় কিন্তু এইসবগুলি এড়িয়ে যেতে হয়, কারণ রাহুর অশুভ প্রকৃতি কাঙ্ক্ষিত ফলাফলে বাধা সৃষ্টি করতে পারে। তবে এই সময় আরও কিছু কাজ আছে যেগুলি করা যায়, যেমন বীজ বপন, বৃক্ষরোপণ, বাগানের কাজ, মাটি সংক্রান্ত কাজ, চলমান কোনো কাজ চালিয়ে যাওয়া। রাহুকাল শুরু হয়ে যাওয়ার আগে থেকে যে কাজ শুরু হয়ে গেছে তা কিন্তু নির্বিঘ্নে চালিয়ে যাওয়া যায়। তাছাড়াও বিভিন্ন উপাসনা এই সময় খুব ভালো হয়, বিশেষ করে দেবী দুর্গা বা রাহুর উদ্দেশ্য করে কোনো মন্ত্র জপ বা পূজা করা এই সময় যেতে পারে। আত্মবিশ্লেষণ, সাধনা এই সময় খুব ভালো হয়। ঈশ্বর চিন্তা, ইতিবাচক ভাবনা, ধ্যান অথবা স্তোত্র পাঠের জন্য কিন্তু এই সময়টিকে ব্যবহার করা অত্যন্ত শুভ। কেরিয়ার নিয়ে যদি কথা বলি তবে এই মাসে কোনো কাজ স্বয়ংক্রিয়ভাবে আপনার অনেক ভালো হবে। যদি কোনো রকম পলিটিক্যাল ঝামেলা ছিল তবে সেটাও মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ যদি জ্বালাতন করত, কলকাঠি নাড়ত, তবে তার সময় এবার ঘনিয়ে এসেছে, সে কিন্তু এবার উচিত শিক্ষা পাবে। নিজের স্বার্থ থেকে তারা এগুলি করে থাকে, সেটা হতে পারে কাউকে ছোট করে নিজে বড় হওয়া, অন্যের প্রমোশন আটকে দেওয়া, অকারণে বিরোধ করা, মিথ্যালাপে ফাঁসানো ইত্যাদি সম্পর্কিত শত্রু বা বিরোধীদের দমন আপনি এই মাসে দেখতে পেতে পারেন। ভালো যোগ তৈরি হচ্ছে, তাই নতুন চাকরিতে প্রমোশন বা কাজ কিছুটা হালকা হতে পারে। বেতন বৃদ্ধি নিয়ে অবশ্যই আপনার কর্তৃপক্ষকে জানান। এই সময় বেতন বৃদ্ধির সম্পূর্ণ সম্ভাবনা আছে। যেসব জাতক জাতিকাদের চাকরি নেই তারা আগামী 16 জানুয়ারির পর থেকে আবেদন করুন। তবে সাধারণভাবে বলবো কোনো একটি কর্মক্ষেত্রে আবেদন করবেন না, তাতে আপনার ভার কম থাকে, কোনো নেগোশিয়েট করা যায় না। তাই একসঙ্গে অনেকগুলি ক্ষেত্রে আবেদন করুন। যেহেতু এই মাসে চাকরি প্রাপ্তির সম্পূর্ণ যোগ রয়েছে, তাই একই সঙ্গে অনেকগুলি ক্ষেত্র থেকে ডাক এলে আপনি সবগুলিকে একসাথে কম্প্যারিজন করতে পারবেন। আর্থিক লাভও রয়েছে এই মাসে, সেটা যে কোনো ক্ষেত্র থেকে হতে পারে। আপনি অবশ্যই চোখ কান খোলা রাখুন। ব্যবসার ক্ষেত্রে এই মাসটি খুব একটা উন্নতির নয়, গড়বড়তা দেখা যেতে পারে। কোনো তর্ক বিতর্ক আপনার ব্যবসায়িক মনোযোগ নষ্ট করতে পারে। এই যেমন কেউ আপনার ব্যবসা বিষয়ে ডিমোটিভেট করতে পারে আপনাকে, সেক্ষেত্রে সাবধান থাকুন। আর এই মাসে ব্যবসা স্থানে রাজনৈতিক আলোচনা করা থেকে বিরত থাকুন, তারপরেও কিন্তু আর্থিক লাভ এই মাসে দেখা যায়। এবার কি উপায় করবেন এই মাসে? অবশ্যই মা কালী স্মরণ করুন। কোনো শক্তিপীঠ দর্শন, পূজা, ভোগ গ্রহণ এই বিষয়গুলি করতে পারেন এই মাসে। তাছাড়া আপনার বাড়ির আশেপাশে হনুমানের বা লেঙ্গুর প্রজাতির যদি দেখা মিলে তাহলে অবশ্যই গুড়, মুড়ি, আটা এগুলি খাওয়াতে পারেন। পিঁপড়ার বাসায় চিনি, আটা এগুলি দিতে পারেন। এই উপায়গুলি বিশ্বাস অনুযায়ী ব্যবসায়িক বাধা দূর করতে অত্যন্ত সহায়ক এবং দীর্ঘকাল ধরে এই ধরনের উপায় কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান করে থাকেন। সেটা হতে পারে গোপনে কিংবা আপনার চোখের সামনে, এবং তারা কিন্তু দীর্ঘদিন ধরে উন্নতি লাভ করেন। তাছাড়াও এই উপায়গুলি আপনাদের সকল বাধা নাশ করে। অবশ্যই কোনো উপায় করলে এটা দেখে নেবেন যে সেই উপায় করার ফলে কারোর উপকার হয় কিনা, কারণ এখন আর সেই অন্ধবিশ্বাসগুলি নেই
যেমন বাড়ির দুয়ারে অমুক গাছের শিকড় পুঁতে ফেলুন, আবার কাকের ঠ্যাং বগের ঠ্যাং দিয়ে টোটকা, এগুলি ভালো অভ্যাস নয়। আর এগুলি কারোর কোনো ভালো কাজে আসে না। সাময়িকভাবে এটি আপনার মুখে হাসি ফোটালেও কোনো না কোনো দিক থেকে আপনার ক্ষতি করেই করে। তাই এই ব্যাপারে সতর্ক থাকুন এবং ওইসব কালো জাদু টোটকাগুলি এড়িয়ে চলুন। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই করি। আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। জয় মা তারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হচ্ছে ফেব্রুয়ারি মাসের পর্ব নিয়ে। ধন্যবাদ।